আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের কার্যকরী মেডিসিন ব্রায়োনিয়া অ্যালব নিয়ে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক সার্ভাইকাল স্পন্ডিলোসিস কী ধরনের ডিজিজ। আগের ভিডিওতে এ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমাদের ঘাড়ের ইন্টারভার্টিব্রাল ডিস্ক ক্ষয়ে যাওয়ার জন্য বা ডিস্ক প্রলাপসের জন্য ঘাড়ের বিভিন্ন নার্ভ রুটের উপর চাপ পড়লে বা কখনো ঘাড়ে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ার জন্য ঘাড়ে যে ব্যথা বা যন্ত্রণা হয় সেই অবস্থাকেই সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে। এখন আমরা রোগের কারণগুলি জেনে নেব। কী কারণে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয় বা লক্ষণ যদি আমাদের জানা থাকে তাহলে সেই অনুযায়ী ওষুধ খেতে পারবো এবং সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। তো কারণগুলি হচ্ছে ঘাড় নিচু করে অতিরিক্ত সময় পড়াশোনা করলে ঘাড়ে ব্যথা হয়, ইন্টারভার্টিব্রাল ডিস্কের ক্ষয় হলেও ঘাড়ে ব্যথা যন্ত্রণা হয়, ইন্টারভার্টিব্রাল ডিস্কের প্রলাপসের জন্য ব্যথা বা যন্ত্রণা হয়, ঘাড়ের হাড় ক্ষয়ে গেলে বা হাড় বেড়ে গেলে ঘাড়ে ব্যথা বা যন্ত্রণা হয়, যদি ঘাড়ে আঘাত লাগে এবং অনেক দিন পর দেখা যায় যে ঘাড়ে অস্টিওআর্থ্রাইটিস হয়ে ঘাড়ে ব্যথা বা যন্ত্রণা হচ্ছে, তখন বুঝতে হবে যে আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে। সাধারণত 50 বছরেরও বেশি বয়সী লোকদের এই রোগ হতে দেখা যায়। পুরুষ বা মহিলা সকলেরই এই রোগ হতে পারে। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ব্রায়োনিয়া একটি খুবই কার্যকরী মেডিসিন। এক্ষেত্রে আমরা ব্রায়োনিয়ার লক্ষণ ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেব। ব্রায়োনিয়ার লক্ষণ হচ্ছে নড়াচড়ায় রোগের বৃদ্ধি হয়। রোগী সবসময় চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে, কারণ নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়। ব্রায়োনিয়াতে ঘাড়ে নড়তে গেলে ব্যথা বেশি লাগে এবং ঘাড় না নাড়ালে ব্যথা কম লাগে। ঘাড়ের ব্যায়াম করলে বা গরম সেক দিলেও ব্যথার আরাম হয় না। ঘাড়ে আঘাত লাগার পর অনেক দিন পর ঘাড় নাড়তে গেলে ব্যথা লাগে। এই সমস্ত লক্ষণে ব্রায়োনিয়া অ্যালব অবর্থ। ব্রায়োনিয়া খাওয়ার নিয়ম: 200 শক্তি দিনে 2 বার 5 ফোঁটা করে যতক্ষণ না পর্যন্ত ব্যথা যন্ত্রণা কমে। প্রয়োজন হলে উচ্চ শক্তি অনেম খেতে হবে একই নিয়মে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলে সাথে থাকবেন। ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।